নমস্কার বন্ধুরা, আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আমার নতুন বন্ধুদের জন্য আমি একটু বলে দিচ্ছি। আমি একটু ছোলার ডাল সেদ্ধ করেছি। ছোলার ডাল সেদ্ধ করার আগে ভিজিয়ে রাখবেন। ধরুন রাত্রে কিছু বানাবেন, তাহলে সকালের দিকে ভিজিয়ে রাখবেন। আর যদি সকালে কিছু বানান, রাত্রে শোয়ার আগে জল দিয়ে রেখে দেবেন। পরের দিন পরিষ্কার করে ধুয়ে এই যে আমি গরম জল করে এর মধ্যে এই যে ডালগুলো দিয়ে দিয়েছি। এর সাথে একটু কাঁচা লঙ্কা, একটু তেজপাতা, একটু আদা, নুন আর একটু সর্ষের তেল দিয়ে যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার তো সকালে একটু সময় কম থাকে, তাই আমি এগুলো বলে দিলাম কিভাবে করবেন। ধরুন হাফ কেজি ডাল যদি আপনি সেদ্ধ করেন, তার জন্য 750 জল দেবেন। দিয়ে জলটা যখন বেশ গরম হয়ে যাবে, তখন ডালগুলো সেকে সেকে এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে যখন দেখবেন যে ডালটা সেদ্ধ হবে কিন্তু গলবে না, এই যে এরকম ঠিক এরকম টাইপের হয়ে আসবে, তখন এই ডালটাকে তুলে এটা সুন্দর করে একটু বেটে নিয়ে, এই লঙ্কা টঙ্কা সহ বেটে আপনারা একটা নতুন আবার কি বানাই দেখুন। আমি আমার সঙ্গে থাকুন, আপনারা কোথাও যাবেন না। এই যে দেখুন, আমার এই যে ডালটা এখন মনে হচ্ছে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে এই একটা ডাল পুরি তৈরি করব আজকে। ছোলার ডালের ডাল পুরি। এটা করে খাবেন। আমি যেভাবে করছি দেখে নিন, এইবার আপনারাও এইভাবে করবেন। একবার হলেও করে খাবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে এবং নতুন বন্ধুদের কাছে তো অবশ্যই। দেখবেন যে কি দারুণ লাগে। এর জন্য এখন আটা ময়াম দিতে হবে, আমি দেখাচ্ছি। এর জন্য এই যে এখানে এরকম আটা নিয়েছি, তার মধ্যে তেল, সাদা তেল, নুন, একটু মিষ্টি এইসব দিয়ে এখন এইটা সুন্দর করে আমার ময়াম দিতে হবে। তারপরে আমি আমার সঙ্গেই থাকুন, আপনারা কোথাও যাবেন না। হ্যাঁ, এই যে দেখুন আমার ডাল সেদ্ধটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। তুলে এটাকে একটু জলটা একটু ঝরে, কারণ যেহেতু ডাল পুরি বানাবো, ডালের মধ্যে ওই পরোটা মানে আটার যে ময়াম দিচ্ছি, সে ময়ামের পুর করে নিয়ে পুরের মধ্যে এগুলো দেবো, তো যার জন্য জল থাকলে এটা ভালো হবে না। তাই আমি একটু ছাঁকনায় ছেঁকে নিচ্ছি, যাতে জলটা সম্পূর্ণ বেরিয়ে যায়। এই দেখুন, এভাবে এরকম করে তুলে নেব জল থেকে। এই যে এটার মধ্যে এরকম করে তুলে নিচ্ছি, নিয়ে এটাকে সুন্দর করে বেটে নিয়ে আসি। এই যে এইভাবে এরকম করে আটাটা এরকম ছেড়ে নিতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে সুন্দর, না নরম হবে না ইয়ে হবে, শক্ত হবে। আটা বা ময়দা আপনারা যাই বলুন সেটাতেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই আটাটা রেডি। এখন এই যে একটু সামান্য তেল দিয়ে এটাকে মেখে ঢেকে রেখে দেবো। হ্যাঁ, এভাবে একটু মেখে রেখে দেবেন। নতুন যারা আমার বন্ধু, তারা যারা নতুন বিবাহিত বা নতুন সংসার করছেন, তখন তো তারা পারে না, তাই আমি এত বিশ্লেষণ করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এই যে এরকমভাবে লেচিগুলো কেটে নেবেন। আর একটু যদি ছোটো মনে করেন আপনারা করতে পারেন, তা আমি একটু বড়োই করি, একদম ছোটোও না একদম বড়োও না, একটা মিডিয়াম করি, যাতে মানে আমার একটু তাড়াতাড়ি হয় সেই জন্য। তো এই যে এরকমভাবে লেচি কেটে এইবার এটাকে বাটি করে এর মধ্যে পুর ভরতে হবে। এই যে ডালগুলো এইভাবে বেটে নিয়েছি, এর মধ্যে তো আমি বলেইছি সবই দেওয়া আছে, নুন, তেল, লঙ্কা, সামান্য একটু মিষ্টি, আদা বাটা, একটু জিরের গুঁড়ো, এসব দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিয়ে, সেদ্ধ করার পর কিন্তু আর তেলে দেবেন না, এটা মেখে নিয়ে বেটে নিয়ে মেখে এবার এর পুর ভরতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে এখন এই বাটি তৈরি করতে হবে। এইভাবে বাটি তৈরি করে নিয়ে এর মধ্যে পুরটা ভরে সুন্দর করে ইয়ে করে, তারপরে আপনার এটা আস্তে আস্তে বেলতে হবে। এই যে দেখুন, এই যে এইভাবে পুর দেবেন। কীভাবে আর কি এটা পুর দিয়ে আবার এটাকে ইয়ে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। যেভাবে মুড়িয়ে নেবেন,
এভাবে মুড়িয়ে সুন্দর করে কটা তৈরি করে নিয়ে ভেজে আবার কটা এরকমভাবে তৈরি করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। একবারও তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার তো ওই যে বলেছি ছেলে সকালে অফিসে যায়, একটু তাড়া থাকে, এই জন্য আগে কটা করে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর ছেলের জন্য রেডি করছি আর কি, এই জন্য একটু তাড়া। আর এটার সাথে আমি এখন একটা তরকারি করব। এই যে কড়াইয়ের মধ্যে এখন এই যে সামান্য তেল দিলাম, এই 2 থেকে 3 চামচ মতো, চা চামচের দিলেই হবে তেল দিয়ে আর কি এবার ওটা তৈরি করব। এই যে আর একটা বাটি করাও দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে এরকম করে ঠিক বাটিটা ওই লেচিগুলো কেটে ওর গোল করে এইভাবেই বাটিটা করে নেবেন, দিয়ে এইবার এই যে ডাল পুর এর মধ্যে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে নিয়ে সুন্দর করে গোল করে আবার সেই লেচি হয়ে যাবে, এভাবে করলে। এই যে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু সামান্য ছোট চা চামচের হাফ চামচ জিরে, আর এই একটা তেজপাতা দিলাম এই তেলের মধ্যে। এখন এই আলুগুলো দিয়ে দেবো। এটাকে বলে, আমরা বলি আলুর ঝাল। এটা এই লুচি পরোটা এই শুকনো লঙ্কা বাটা দিয়ে কিন্তু এটা রান্না হবে। তো গায়ে গায়ে আমি দেখিয়ে দেবো, তো খুব টেস্ট লাগে। আর একটু শুকনো শুকনো করে করতে হবে, মানে আলুর দমের তো একটা আলাদা স্বাদ, এটার আবার একটা আলাদা স্বাদ হয়। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা না, শুধু লঙ্কা বাটাই পড়বে এবং খুব সুন্দর একটা স্বাদ আসবে। আপনারা ইচ্ছা করলে একটু জিরের গুঁড়ো দিতে পারেন, এই কিন্তু আদা টাদা আর কিচ্ছু দিতে হবে না, এটা খুব সুন্দর একটা টেস্ট আসবে। এই যে এর মধ্যে এখন এই যে নুন দিয়ে দেব। এটা কিন্তু আসলে আলু বা যে কোনো সবজির পরিমাণ অনুযায়ী নুন হলুদটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি হয়তো চামচ মেপে বলে দিলাম যে এতটুকু দেবেন, কিন্তু পরে দেখা গেল আপনাদের সেখানে নুনটা বেশি হয়ে গেল বা কম হয়ে গেল, তখন তো এটা আপনাদেরই বদনাম হয়ে যাবে। সেই জন্য আপনারা এই যে আমি একটা ছোট্ট চামচের মধ্যে করে এই যে নুন দিলাম, কারণ আমি তো ওই যে আগেই বলেছি বন্ধুরা, আমি নুন দিয়ে আলুটা সেদ্ধ করিনি, সবসময় হালকা করে একটু জল ফুটিয়ে জলটা ফেলে ভালো করে ধুয়ে রান্না করি। এই জন্য না হলে মনে কেমন যেন লাগে, আমার আলুটা ঠিক টেস্ট আসে না। যেন সুন্দর করে ভাজা ভাজা করবেন। এর মধ্যে সামান্য একটু হলুদও দেবো। এই যে এর মধ্যে এরকম 1 চামচ হলুদ দিয়ে দেবো, পরে একটু লঙ্কা বাটা দিচ্ছি, একটু ঢাকা দিয়ে রাখবো, একটু সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে। এটা যতটা কষাবেন তত টেস্ট আসবে। এটা একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এই যে ঢাকনাটা তুলে এখন এর মধ্যে এই যে সামান্য এই চামচের 1 চামচ এই যে লঙ্কা, এটাও কিন্তু আপনাদের পরিমাণ মতো, যারা 2 জন থাকেন স্বামী স্ত্রী চাকরি করেন তারা তো সামান্য দেবেন, তরকারিও কম হবে, যার জন্যে এটা একটু কম, তখন লঙ্কা সবই কম দিতে হবে, কারণ এটা বেশি ঝাল হবে না, হালকা হালকা ঝাল হবে। এই যে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেবেন, ব্যাস। আর তো ওই যে গরম জল না দিলে আমার ঠিক তরকারির টেস্ট আসে না, যার জন্য এই যে গরম জল রেডি করে রেখেছি। এখন ওইটা আরেকটু কষিয়ে তারপরে এটার মধ্যে গরম জল ঢেলে তারপর আবার দেখাচ্ছি। এই যেভাবে কষিয়ে নেবেন, একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কষানো। এবার এই যে গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এটা বেশি ঝোল করব না গায়ে গায়ে, তাই বেশি জল দিতে হবে না। এটা মাখা মাখা হবে তো, কারণ পরোটার সাথে ওই ডালপুরির সাথে তো টেস্ট আসবে না, সেই জন্য এটা জাস্ট একটু মাখা মাখা। তো এইভাবে এইটুকু জল দিয়ে এটাকে এখন ঢাকা দিই। এই যে আমার এটা একদম এই যে রেডি, ঠিক এইভাবে আপনারা করবেন। হ্যাঁ, এই যে এখন সব বেলে নিয়েছি, এখন এই যে এইভাবে ভাজবো। আগে একটু কড়াইয়ে উল্টো পাল্টা করে নিয়ে তারপরে এর মধ্যে তেল দিয়ে এখন এগুলো ভেজে ভেজে তুলে নেব। তুলে ওই যে আলুর তরকারি করেছি, আলুর যে ঝাল সেটা দিয়ে সার্ভ করব। আর এই ডাল পরোটাটা সাথে ওই আলুর ঝালটাই বেশি টেস্ট হয়। যারা ডিম খেতে চান খাবেন, আজকে তো আমাদের নিরামিষ শনিবার, সেই জন্য আমি নিরামিষভাবে আলুর ঝালটা করলাম। সস দিয়ে খেতে পারেন, আচার দিয়ে খেতে পারেন,
এটা যার যার আর কি খাবারের উপরে, রুচির উপরে নির্ভর করে। তো আমরা আবার এটাই বেশি পছন্দ করি। এই যে এইভাবে এরকম করে একটু সেঁকে নেবেন, তারপরে এর ভিতরে এখন তেল দিয়ে দিয়ে ভাজবেন উল্টে পাল্টে, দেখবেন ফুলে একদম টোপর হয়ে যাবে বলের মতো। মানে এদিকে আপনারা ছাকা তেলেও ভেজে খেতে পারেন আর একটু ছোটো শেপ করে। তো আমি আবার এইভাবেই পরোটার মতো করে করি, এটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের ইচ্ছে হতো, তবে আমার অনুরোধ আপনাদের কাছে এইভাবেই করে একবার হলেও খাবেন এবং আমাকে জানাবেন লিখে যে কেমন খেলেন। এই আলুর ঝাল যেভাবে করলাম ওভাবেই করবেন, এইটাও এইভাবে যেভাবে দেখালাম এইভাবেই করবেন, করে একবার হলেও খাবেন এবং আমাকে জানাবেন। দেখুন এই দেখুন ফুলে উঠছে, অনেক যে তেল দিতে হবে তাও না, এটা সামান্য তেলেই ফুলে উঠবে। তাপটা সবসময় হাই ফ্লেমে দেবেন না, মাঝে মাঝে একটু মিডিয়ামে দিয়ে দেবেন, না হলে আবার পুড়ে উঠবে। একটু কমাবেন বাড়াবেন, এইভাবে ভাজবেন, তাহলে পরোটাগুলো ভাজাও সুন্দর হবে, খেতেও টেস্ট হবে। একটা করেও ভাজতে পারেন, আবার দুটো করেও ভাজতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আমি দুটো করে ভাজি, তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আর কি, আপনাদের ইচ্ছে। তৈরি করাটাই মেন, ভাজাটা কোনো বিষয় না, ভাজাটা আপনাদের ইচ্ছা মতো যে যেভাবে ভালো খান সেভাবেই ভাজতে পারেন। হ্যাঁ এই যে দেখুন, আগে তো দুটো ভাজি দেখালাম আপনাদেরকে, এখন এই যে একটা, এটা দিয়ে এরকম করে একটা একটা করেও ভাজতে পারেন, তবে সবই এরকম একটু হালকা করে একটু উল্টো করে সেঁকে নেবেন, তাহলে পরে জিনিসটা ভালো হবে। মানে কাঁচা থাকার কোনো ভয় থাকবে না। তাছাড়া এই যে তাপটা যখন এরকম সেঁকবেন তখন ওই তাপটা একটু কমিয়ে দেবেন, আবার যখন একটু মনে হবে বেশি কমে গেছে তখন একটু বাড়িয়ে দিবেন। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল, এবার আস্তে আস্তে এটা ফুলে উঠবে। এবার এর ভিতরে তেল দিয়ে দেবো। দেখুন একা একাই ফুলে উঠছে, এমন কিছু তেলও দিইনি, আপনাদের সামনেই তেল দিলাম বন্ধুরা। দেখুন এই দেখুন ফুলে উঠছে, ফুলে একদম নরম সফট হয়ে যাবে। দেখুন এইভাবে সুন্দর করে একটা একটা করে সব ভেজে বা দুটো করে ভেজে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা খাবেন। এই হ্যাঁ এই যে এইভাবে, এই যে দেখুন একটা একটা করে সব ভেজে নিয়েছি। এই যে তরকারি তো আগেই আপনাদেরকে দেখিয়েছি, আবার একটু দেখালাম সার্ভ করে। এইভাবে লোককে সাজিয়ে সাজিয়ে দেবেন। যদি আপনারা মনে করেন শসা বা কাঁচা পেঁয়াজ দিয়ে খাবেন, টমেটো, তাও খেতে পারেন। আজকে আমাদের নিরামিষ তো, তাই শুধু এইভাবেই আমি আজকে করলাম। এইভাবে আমার একান্ত অনুরোধ যে আপনারা একবার হলো এটা করে খেয়ে দেখবেন এবং আমাকে যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক শেয়ার দেবেন আর কমেন্ট করবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ, যাতে আগামী কাল আবার একটা নতুন আইটেম নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায়, টাটা, বাই বাই।